আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া এই পবিত্র কোরআন আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। আল্লাহ এই সূরাতুল মুমিনুনের ১১৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আপনাকে আমাকে তাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ ডাক ডাকায়, মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আরে মানুষ এমনে এমনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ ডাক ডাকায়, বান্দা যেহেতু আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, একটা বান্দা খালি হাতে আইবা না। আল্লাহ এটা সূরাতুল মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমারে দুনিয়াতে পাঠাই নাই। আজকের এই ধনবাড়ির মানুষ যদি ব্যাগটা হাতে করে নিয়ে ধনবাড়ি বাজার পর্যন্ত যায়, তার উদ্দেশ্য ধনবাড়ির থেকে বাজার করে বাড়ি পর্যন্ত আসবে। এর বন্ধু গাড়ি নিয়ে বের হইলে তার একটা উদ্দেশ্য, একটা টার্গেট থাকে। আজকে মসজিদের মধ্যে যারা ঢোকে, উদ্দেশ্য মসজিদে গিয়া নামাজ আদায় করা। আল্লাহ ডাকদা বললেন, মানুষ আমি আল্লাহ এত যত্ন করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ এত মায়া করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ দুনিয়াতে ছাইরা দিছি এমনে এমনে আমি আল্লাহ তোমারে পাঠাই নাই। আমি আল্লাহর কাছে যেহেতু প্রত্যেকটা মানুষকে ফিরে আসা লাগবে, আল্লাহ যেহেতু বলেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার আখিরাতের ময়দানে এর বন্ধু কবরে যাওয়ার পরে যেহেতু আল্লাহ আবার জীবিত করবে। আল্লাহ ডাকদা বলে, আয় ধনবাড়ির মানুষ, একটা বান্দা আমি আল্লাহর কাছে আসার সময় একটা মানুষ খালি হাতে আইবা না। তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে উপহার নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও, আত্মীয়র বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাও, উপটোকন নিয়ে যাও। আমি আল্লাহ তোমারে জানাইলাম, মানুষ রে আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কাছে যখন আসবা একটা বান্দা খালি হাতে আইবা না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু উপটোকন নিয়ে যাওয়া লাগবে। এরে বন্ধু, এই আয়াতের সরল তর্জমাটা বুঝে থাকলে এইবার বলে, এ বন্ধু, যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই বান্দাদেরকে আবার মৃত্যুর পরে জীবিত করবে ওয়াদা দিছে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি আল্লাহ যেহেতু জীবিত করব, একটা বান্দা খালি হাতে আইবা না, আমি আল্লাহর কাছে কিছু হাদিয়া নিয়ে আসবা। আরে ধনবাড়ির মানুষ, আল্লাহ কি হাদিয়া আপনার কাছে চেয়েছে? আল্লাহ কি পুরস্কার আপনার কাছে চেয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিয়ার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, বান্দা কি পুরস্কার নিয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে আরেকটা সূরা, সূরার নাম সূরাতুজ জারিয়ার, কোরআনের বন্ধু সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কইরা ধনবাড়ির মানুষদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার কাছে কি হাদিয়া চেয়েছে, আল্লাহর আপনার কাছে কি উপটোকন চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়ার নাম ঘোষণা কইরা এই সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে মানুষদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় হাদিয়া হইল, আমা খলাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এবার বোঝেন প্রথম টিকা। আল্লাহ সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে ডাক দেয়, ধনবাড়ির মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি, দুনিয়াতে পাঠাইছি। এমনি এমনি নয়, পাঠানোর পিছনে একটা কারণ আছে। তবে উদ্দেশ্য বান্দা, যেহেতু পাঠাইছি মানে আমি আল্লাহর কাছে যেহেতু ফিরে আসতে হবে, ওয়াদা যেহেতু দিয়েছ, এবং আমি আল্লাহ যেহেতু কোরআনের বিধান নাজিল করছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে আইনা আবার জীবিত করব। তবে বান্দা খালি হাতে আইবা না, কিছু উপহার, কিছু উপটৌকন নিয়ে যায়। এখন উপহারটা কি, হাদিয়াটা কি? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেয়, পৃথিবীর জমিনে দুইটা জাতিকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া পাঠাইলাম, একটা হলো জিন আর একটা হলো ইনসান। দায়িত্বটা কি? আল্লাহ ডাক দেয়, এই দুইটা জাতি একটাই কাজ করবে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষগুলা অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো কথা শুনবে না। মানুষ এবং জিন, এই মানুষ এবং জিনকে ইবাদতের জন্য কোরআনের বিধান নাজিল করেছে কে? এখন আল্লাহ ধনবাড়ির মানুষদেরকে ডাক দেয়, মানুষ খালি হাতে আইবা না, ফিরে আইবা যেহেতু আমি আল্লাহর কাছে, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আয়ো। এখন বাজারটা কি? আল্লাহ ডাক দেয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপাতত জিনের কথা চাইলেন ডাকলাম, ইনসান যারা, ইনসানগুলা অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ডাক দেয় মানুষ হইলে ইবাদত করবে কার? আবার বলেন, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি পাঠাইছে না কারণ আছে? আল্লাহ ডাক দেয়, বান্দা খালি হাতে কিন্তু আইবা না, কিছু নিয়ে আইও আমি আল্লাহর কাছে। এখন আপনাদেরকে যদি জিগাই, ভাই আল্লাহ যেহেতু কিছু নিয়ে যাইতে বলছে, এখন কি নিয়ে যাবেন? আপনার মনের পরিকল্পনাটা কি? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কিছু হাদিয়া তো চাইলো আল্লাহ, উপহার তো চাইলো। আপনাদের এই যে পাশেই মধুপুর আছে না, আনারসে বিখ্যাত। আমি এক মাহফিল, আমি জায়গার নাম বলতেছি না কোন জায়গায়, এক মাহফিলে আমি বলছিলাম যে ভাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু হাদিয়া, কিছু উপহার, কিছু টোকন নিয়ে যেতে বলছে। তো এক সাধারণ পাবলিক ডাক দেয়, হুজুর এক মন আনারস যদি নেই তাহলে চলবো নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহ এক মন আনারস নিলে চলবো? যারা কথা কন্যা মানে 2 মন দিবে, চলবো নাকি? আল্লাহ কি খায়? আল্লাহ কিন্তু স্পষ্ট করেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ এক অদ্বিতীয়। পবিত্র কোরআনে সূরাতুল ইখলাসে বর্ণনা করেছেন কে? তো সেই আল্লাহ ধনবাড়ি মানুষদেরকে ডাক দেয়, বান্দা যখন আইবা খালি হাতে আইও না, কিছু উপহার নিয়ে আইসো আমি আল্লাহর কাছে। এখন অনেক মানুষ আছেন রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে, অনেক মানুষ আছে মক্কার জমিনে হজ করছে, অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বানাইছে। উনি নিজের কলারটা যাই দিয়া ডাক দেয়, বেটা চেনো কেরামি? কিছু তাহাজ্জুদ নামাজিওয়ালা এমন আছে যে তাহাজ্জুদ গুজারি সকালবেলায় ফজরের নামাজ পড়ে, চাষতলে চায়, চাষতলে যাওয়ার পরে চাওয়ালা এখনো চার খোলা জ্বালায় নাই, ওই বেটা চাষতলে বয়ে ডাক দেখাবে একটা চা দিয়ে, চার কথা কয়া হাই তোলে, মানে ঘুমের একটা ভাব আহে। পরে চাওয়ালা আরে জিগায়, ও মিয়া রাত্রে ঘুমাও না, এনে ঘুমাইতেছো গেলা? ও ডাক দেখা বেটা ঘুমাবো কেমনে, টানা 10টা বছর হয়েছে তাহাজ্জুদের নামাজ রাইতে সারি না, আমার কি ঘুমের সময় আছে? তার মানে হলো বিষয়টা এমন, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই লোকটা সকালবেলায় চাষতলারে জানায় যে আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ি। বলেন তো এই ইবাদত কি আল্লাহকে খুশি করার না মানুষকে দেখানো? আমাদের বাংলাদেশে কিছু ইবাদতকারী আছে, বড় ভাই গরু কুরবানি দিয়েছে 80,000 টাকা দিয়া, যদি ছোট ভাই 40,000 দিয়ে দেয়, ইজ্জত থাকে না। ইজ্জত বাঁচানোর জন্য 80 থেকে 90,000 করে কুরবানি দেওয়া লাগে। কথা কন ঠিক না? আবার এমন হাজি আছে, ডন্ট মাইন্ড প্লিজ, এমন হাজি আছে দেখবেন মক্কার জমিন থেকে হজ করে আসার পর ওই হাজিরে যদি হাজি বইলা ডাক না দেওয়া হয়, হাজির মেজাজ গরম হয়। এমন হাজি আছে না নাই? হজ করে আসছে, আপনি হাজিরে হাজি বলেন নাই, ও পিছন দিকে ডাক দেখ, ওই মিয়া তুমি চেনো কেডা? আমি কি হয়েছে চাচা, চেতেন কি লিগা? বেটা আমি হজ করছি, 5 লাখ টাকা দিয়ে হজ করছি, তুই আমার হাজি কইছোস? তুই আমার সরাসরি নাম ধরে ডাক দেশ। তার মানে এই বেটা 5 লাখ টাকা দিয়ে হজ করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না, হজ করছে মানুষ যেন তারা হাজি বইলে ডাক দেয়। কথা বল না? আবার কিছু মুসল্লি আছে সারা সপ্তাহ নামাজ না পড়লে শুক্রবারে একদিন জুমার নামাজ পড়ে সারা বিকাল টুপি মাথায় দিয়া ঘোরে। পরে যদি জিগান টুপি মাথায় দিয়া ঘুরছো কালা, আর একজনের ডাক দেখা, বেড়া নামাজ তো পড়ো না, বুঝবা কি? কথা কন না ঠিক না? যারা দেখবেন সাপ্তাহিক নামাজি এদের চোট বেশি, এগুলো চোট বেশি, মানে সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি এবং বাৎসরিক নামাজিদের চোট বেশি। যেমন
আমার আব্বা তো বয়ান করে, আমি আব্বার থেকে একটা কথা নকল করে বলি আপনাদের। এমন এক মাহফিলে যায় আব্বা এভাবে বয়ান করছে, কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়। কাজা করলে, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়। যার এক হুব্বা পরিমাণ, যদি কোন হাদিসের মধ্যে স্পষ্ট নাই, এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে 80 হুব্বার এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কোন এবার। তো সামনে থেকে এক যুবক দাঁড়ায় ডাক দেয়, হুজুর কিলি তো আপনাকে মরণ কে, হুজুর গো মরণ কিল্লিগা? কয় হুজুর এক ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবেন, যার এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর। পরে আব্বা জিজ্ঞেস তিলে আপনাকে খবর কি? কয় হুজুর আমরা নামাজ পড়ি না, আমগো কোনো হুব্বাই নাই। যারা নামাজ পড়া কাজা করবে হাগলিকা হুব্বা, আর যারা নামাজ পড়ে না তাকে কোনো হুব্বা নাই। বিষয়টা হলে এমন, 5 ওয়াক্ত নামাজের চিল্লা চিল্লি নাই, কিন্তু শুক্রবারের নামাজের চিল্লা চিল্লি বেশি। কথা কন না? আমি ওদিকেও যাব না, তবে এটা বলতে চাই, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে এমনে নয়, খালি হাতে নয়, আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে। এখন নিয়ে যাওয়ার বিধান আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা অন্য কারো ইবাদত করবে না, ইনসান অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে কার? আরে এই আল্লাহর নামে জবান খুলেন না, চিল্লায়া বলেন কার? আল্লাহ। ইনসান যারা ইবাদত করবে আল্লাহ। এখন যদি বলেন হুজুর আমি আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিই, আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, নাস্তিক থাকে, আল্লাহর কসম সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া হিন্দুদেরকে ইবাদতের জন্য বলছে, বৌদ্ধদেরকে বলছে, খ্রিস্টানদেরকে বলছে, নাস্তিকদেরকে বলছে, এক কথায় মানুষ যারা তারা ইবাদত করবে কার? আল্লাহ। এখন তো সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, ওমা খলাকতুল জিন। জিন যেগুলো আমরা চোখে দেখি না, কিয়ামতের ময়দানে আমরা দেখবো, হেরামগো দেখবো না। 2 নাম্বার ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, মানুষ যারা ইবাদত করবে কার? আল্লাহ। এখন আমি যদি জিগাই আপনাদের এলাকায় ধনবাড়িতে হিন্দু আসেনি? আছে। হিন্দুরা বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যেমন মানুষ, হিন্দুরাও, কথা কন, আমরা মানুষ, হিন্দুরাও, বৌদ্ধরাও, খ্রিস্টানও, নাস্তিকও। এখন সবাই যদি মানুষ হয়, এই আয়াতে কিন্তু আল্লাহ স্পষ্ট করলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দনবাড়ি এলাকায় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মানুষ যদি হও ইবাদতের জন্য রেখেছেন কে? আল্লাহ। আর একটা আয়াত পবিত্র কোরআনে, সূরার নাম সূরাতুল বাকারা, 1 পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন, আল্লাহ বলেন, ইয়া মানে হে আইয়ুহান নাস, এই মানব জাতি, নাসউবুদু ইবাদত করো, রব্বাকুম অন্য কারণ নয়, মানুষ হইলে ইবাদত করবা কার? আল্লাহ। তার মানে নাস শব্দ দিয়া, ইনসান শব্দ দিয়া আল্লাহ মানুষ বুঝায় ডাক কয়, মানুষ হইলে ইবাদত করা লাগবে আমি আল্লাহ। আল্লাহ মানুষদেরকে ইবাদতের জন্য ডাকছেন। এখন মানুষ কারা, নাস কারা, ইনসান কারা? আমি তো বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, মদারু, জুয়ারু, গাজারু, মাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এগুলা কি? আরে কথা কন না। রাজরানী, চাকরানি, ফকির, ফকিরনি, ইতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চৌকিদার, দফাদার, রফাদার, মেম্বার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সরকার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, শর্ষিনা, জাসদ, মাসদ, কালা দলা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ডাকায় মানুষ যদি হও, সূরা বাকারা 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, ইয়া মানে হে আইয়ুহান নাস, মানুষ দাবি করলে না সুবুদু ইবাদত করো, রব্বাকুম অন্য কারণে ইবাদত করা লাগবে কার? আল্লাহ। এক কথায় প্রমাণিত, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মানুষ হইলে আল্লাহ ইবাদতের জন্য ডেকেছেন। এখন হিন্দুরা যদি বলে, আমি আপনাদেরকে আরেকটু প্রশ্ন জিগাই, আমাদের মুসলমানের জন্য যেমন গরুর গোশত খাওয়া জায়েজ না হারাম? হালাল না হারাম? মরা গরুর গোশত খাওয়া হালাল করলো কেডা? মরা গরুর গোশত খাওয়া, মরা মাছ খাওয়া, বাইরা উত্তর দিতেছে কোনটা হইব? আবার মরা মাছ খাওয়া কি? এবার বলেন হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে ঠাস করে হারাম কইলেন, কোন মৌলবীর ফতোয়ায় কইলেন? আমি যদি জিগাই হিন্দুগুলি গরুর গোশত খাওয়া হারাম, কোন মৌলবীর ফতোয়া? আজ পর্যন্ত ধনবাড়ি কোন ওলামায়ে কেরাম, মসজিদের ইমামে
বয়ান দিয়া কোনোদিন কইছে হিন্দুগুলি গরুর গোস্ত খাওয়া হারাম কইছে নি কোনোদিন? তো কয় নাই। এখন আপনি হারাম কইলেন কিল্লিগা, হেরা খায় না, তো না খাইলে আমগু কি কথা কন না কিল্লিগা? মুসলমানের জন্য যেটা জায়েজ করছে পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে? যদি আমগুলিগা গরু হালাল থাকতো, হিন্দুগুলিগা যদি হারাম থাকতো, আমগুলিগা ইলিশ হালাল, হিন্দুগুলিগা যদি হারাম থাকতো, কিয়ামতের ময়দানে হিন্দু সম্প্রদায় আল্লাহরে কইতো, আল্লাহ দনবাড়ির মানুষগুলা গরুর ওই সিনার মাংসগুলা কসকস করে চাবায়া খাইছে, আমরা খালি দেখছি। যদি আমগুলিগা জায়েজ করতা আমরাও খাইতাম, ইবাদত করতাম। ইলিশ মাছ তারা খাইছে 1200 টাকা কেজি কিনা, আমগুলিগা জায়েজ করলে আমরাও খাইতাম, তাহলে আমরাও ইবাদত করতাম। আল্লাহ কোনো প্রশ্নই রাখে নাই। আল্লাহ ডাক ডাকায় আমার মোমেন যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করেছে কে? যাতে কোনো কৈফিয়ত মালিকের দরবারে দিতে না হয়। আবার এটাও যেন কোনো হিন্দু বলতে না পারে, আল্লাহ দনবাড়ির মুসলমানদেরকে তুমি ইবাদতের লিগা ডাকলা, আমগো ডাকটা কই। বৌদ্ধ জানি কইতে না পারে, আল্লাহ আমাদের ইবাদতের ডাক কই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেন কইতে না পারে, আল্লাহ ইবাদতের ডাক কই। আল্লাহ ডাক দিয়েছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়েছেন সূরা বাকারার 21 নম্বর আয়াত। ডাক ডাকায় মানুষ যদি হও অন্য কারো ইবাদত করা যাবে না। মূর্তি পূজাবাদ, অগ্নি পূজাবাদ, বাতাস পূজাবাদ, ইবাদত করতে হবে কার? তো আল্লাহ ডাক ডাকায় বান্দা মানুষ কইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। তবে বান্দা ইবাদতটা হইতে হবে কোন মাধ্যম? কার মাধ্যমে ইবাদত করবেন? ইবাদত কি প্রধানমন্ত্রীর স্টাইল হইব, নাকি নরেন্দ্র মোদীর স্টাইল হইব, নাকি বারাক ওবামার স্টাইল হবে? আল্লাহ ইবাদত করবেন কার মাধ্যমে? আল্লাহ জানিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ ডাক ডাকায় মানুষ ইবাদত যদি করতে হয়, ইবাদত ওয়ালা একটা আইডল আসমান থেকে আমি আল্লাহ প্রেরণ করছি। আল্লাহ ডাক ডাকায় সেই আইডলের নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবচেয়ে উত্তম চরিত্র দিয়া ইবাদত যাকে দেখে দেখে করবা, এরকম একটা ব্যক্তি আমি আল্লাহ পাঠাইলাম, যেই ব্যক্তির নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি ওই নেতার স্টাইলে হায়াতের জিন্দেগিতে ইবাদত করে, আল্লাহ জানাইছেন এই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবেন। আমার আলোচ্য বিষয় ওটাও নয়, আমি শুধু এতটুকু বলতে চাই, যেই নবীকে আল্লাহ আইডল করে দুনিয়াতে পাঠাইলো, যেই নবীকে আখির জামানার পয়গম্বর করে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ডাক ডাকায় মানুষ রে, আমি আল্লাহ নবীকে শুধুমাত্র আইডল এবং শ্রেষ্ঠ নেতা হিসাবে পাঠাই নাই। আল্লাহ ডাক ডাকায় এই নবীকে তামাম বিশ্বের সকল কিছুর জন্য রহমত করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছি। আল্লাহর নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, পিপিলিকার জন্য রহমত। এক কথায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতদের জন্য বিশ্ব নবীকে রহমত করে প্রেরণ করছে কে? আপনার আমার জন্য রহমত করে প্রেরণ করছে কে? তুমি আমি এসার নামাজ না হইরা ঘুমায় যাই, কিন্তু নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর হায়াত জিন্দেগিতে আল্লাহর নবী এশার নামাজের পরে নামাজে দাঁড়াইতো, ফজরের নামাজ আর এক মুহূর্ত পর্যন্ত নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়, কত রাত জামান নবী সেজদার মধ্যে কাটাইছেন, নামাজে দাঁড়ায় কাটাইছেন। নবীর পা পর্যন্ত ফুলে গেছে। আসমানে আল্লাহ নবীর এই কষ্ট দেখে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। আল্লাহ নবীরে কইতো পয়গম্বর দাঁড়ায় থাকতে থাকতে তো পাটা ফুলে গেছে, একটু রেস্ট করেন, বিশ্রাম নেন। নবী রাহমাতাল লিল আলামিনটা কেন আপনার আমার জন্য? আয়েশা সিদ্দিকা দৌড়ায় নবীর কাছে এসে কইতো, পয়গম্বর আপনি তো নবী, জান্নাতেরও টেনশন নাই, জাহান্নামেরও টেনশন নাই, সারা রাত তারপরেও কিল্লিগা নামাজ পড়েন, কিল্লিগা সেজদার মধ্যে চোখের পানিগুলা ছাড়েন। আল্লাহর নবী আয়েশারে ডাক ডাকায়, আয়েশা আমি তো নবী, আমার নিজের জন্য নামাজ পড়ি না, আমি তো জানি আমার জান্নাত জাহান্নামের টেনশন নাই, আমি তো ইবাদত করার পিছনের একমাত্র কারণ কিয়ামতের ময়দানে আমি নবী তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, যেই মিজানের পাল্লায় ধনবাড়ি মানুষের নেকি এবং গুনাহগুলা ওজন হবে। আমি যদি তাকায় দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি নবী ঠিক সেই সময় আমার ব্যক্তিগত আমল উম্মতের নেকির পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানায়া আমি নবী তো আমার উম্মতের জান্নাতের ফয়সালা করব। এর জন্য নবী রাহমাতাল লিল আলামিন। দিল লাগান আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবীর প্রমাণ দেওয়ার জন্য তাফসীর ইবনে কাসিরে নবীর ছোট্ট একটু আলোচনা আসছে।
আমি জানি আজকে লম্বা সময় আমি আলোচনার সুযোগ পাবো না, একটু মনোযোগ দেন। নবী রহমাতাল লিল আলামিনটা কতটুকু আপনার আমার জন্য, শুধু মানুষের জন্য নয়, গাছপালার জন্য নবী রহমত ছিল, মৃত পাখির জন্য রহমত ছিল। আল্লাহ পৃথিবীর জমিনে পয়গম্বর যত প্রেরণ করছেন, এক একটা পয়গম্বরকে এক এক ধরনের মুজিজা দিয়েছেন, আল্লাহ এক এক ধরনের পাওয়ার দিয়েছেন। আমরা জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাওয়ার দিয়েছেন এমন, এই ধনবাড়ি এলাকার 100 বছরের পুরনো কবর যদি থাকে, ঈসা রূহুল্লাহ ওই কবরের পাশে দাঁড়ায় একবার শুধু বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলতে দেরি হয়েছে, 100 বছরের পুরনো লাশটা উঠা দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ যারা কন্যা আর একবার জোরে কোন লাগবো। 100 বছরের পুরনো কবর মনে করেন হাড্ডি গুলা মাটির সাথে মজে গেছে, এই মজা হাড্ডি পয়গম্বর শুধু বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওই মোটা হাড্ডি আল্লাহ জোড়া লাগাইতো, গোস্ত গজায়া চামড়া দিয়া রক্ত মাংস দিয়া মানুষ কবরের মধ্যে দাঁড় করাইয়া পয়গম্বরকে সালাম দিত। আর একবার সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়েছিলেন মুজিজা, আর আল্লাহ তাআলা ওলিদেরকে দিয়েছিলেন কারামত। আমি ওই ওলিদের ব্যাপারেও যাব না, আমি শুধুমাত্র আপনার আমার নবী যে রহমাতাল লিল আলামিন এটা বোঝানোর জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বন্ধু সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা তামাম বিশ্বের সকল মানুষদেরকে নবীর পরিচয়টা আল্লাহ এইভাবে তুলে দিয়েছেন ঢালাও ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এর বন্ধু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবীর এর বন্ধু আল্লাহ পাক যে মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ যেই নবীকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এর বন্ধু তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটু আলোচনা এসেছেন নবী কেমন সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এইরকম একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী যখন দ্বীনের দাওয়াতগুলা দিচ্ছিল, আমার নবীর জবান দিয়া যখন কথাগুলা বলতেছিল, আরে বন্ধু আল্লাহর নবী যখন জবানে কথাগুলা বলতো, সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে একেবারে মনোযোগ লাগায় তাকায় থাকতো। একটা সাহাবী এদিক সেদিক তাকাইতো না, তার একমাত্র কারণ, আরে বন্ধু যেই জায়গায় দ্বীনি মজলিস তৈরি হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে এ বন্ধু সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত নাজিল করে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ দ্বীনি মজলিস তৈরি হয়ে গেলে ওই জায়গায় আমি আল্লাহ আমার খাস রহমত নাজিল করে দেই। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনায় মগ্ন, বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছিল। আরে বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকানো, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে তাকায় আছে। এরে বন্ধু আমি একা সাধারণ একজন মানুষ বয়ান করতেছি, আপনারা সকল মানুষ যেমন আমার দিকে দৃষ্টি দিয়া রাখছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম এর চাইতে মনোযোগ দিয়া নবীর চেহারাটার দিকে তাকাইতো। আমার ভাইরা, আমার বন্ধু, এত সুন্দর মজলিস কোরআনের ময়দানে তৈরি হয়। আমি তো সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করে বলি, কোরআনের ময়দানে দিন মজলিসে মানুষগুলা নিজ ইচ্ছায় যেই পরিবেশটা তৈরি করে, আওয়ামী লীগের কোনো সমাবেশ এখনো পর্যন্ত এমন হয় নাই। আরে বন্ধু বিএনপির সমাবেশ এখনো এমন হয় নাই। অন্যান্য যত দলের যত সমাবেশ আছে, একমাত্র কোরআনী ময়দানের যেই সমাবেশ তৈরি মানুষ নিজের থেকে করে, অন্য রাজনীতি
রাজনীতি দলের এত সুন্দর সমাবেশ এর বন্ধু পুলিশ দিয়া পিটাও করা যায় না, কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মানুষের সামনে কথা বলতেছে, এর গোস্তগুলা তিনি ভক্ষণ করে। আমার ভাইরা, এই বেদুইন যেই দিন আমার নবীর মজলিসের সামনে দিয়া রওনা হইছেন, কিতাবওয়ালা লেখেন এই বেদুইন এই দিন অন্য কোনো কিছু স্বীকার করতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছেন এই বেদুইন একটা পাখি তিনি শিকার করে বাড়ির দিকে রওনা দিয়েছে। বন্ধু, যেই পাখিটা তিনি শিকার করেছিল এই পাখিটার নাম তাফসীর ইবনে কাসিরে এসেছেন, পাখিটার নাম হইল গুহু পাখি। আমার ভাইরা, এই বেদুইন গুহু পাখিটার সঙ্গে কইরা নিয়া আমার নবীর মজলিসের সামনে দিয়া যখন রওনা হইয়া যায়, এ বন্ধু পাখিটা কিন্তু মৃত একটা পাখি। শিকার করার সাথে সাথে পাখিটা বেদুইনের হাতে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধু ওই নবীর মজলিসের সামনে দিয়া রওনা হইছে, হঠাৎ করে একটা নজর ওই বেদুইন তাকায়া দেখে একজন মানুষ কথা বলতেছে, আর শত শত মানুষ ওই নবীর চেহারাটার দিকে তাকাইয়া অত্যন্ত মনোযোগের সাথে নবীর কথাগুলা শুনতেছে। আমার ভাইরা, এই বেদুইন তাকা দেখেন একজন মানুষ কথা কয়, আর সব মানুষগুলা মনোযোগ লাগায় কথাগুলা শোনে। আমার বন্ধু, এইরকম মজলিস বেদুইন তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই যে একজন মানুষ কথা বললে মানুষগুলো এত মনোযোগ লাগায় এমন কি শোনে। আরে বন্ধু, বেদুইন চেনে না আমার পয়গম্বর কি, চেনে না ইনি যে আখেরি জামানার নবী, বেদুইন জানে না। আরে বন্ধু, রাস্তার ওই পাশে দাঁড়াইয়া বেদুইন শুধু ভাবতেছিল, আরে ওই লোকটা এমন কি তার পরিচয় যেই একা কথা বলতেছি আর সব মানুষগুলা তার কথাগুলা শুনতেছে। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর একটা সাহাবী নিজের বাড়ির থেকে দৌড়াইতে আমার নবীর মজলিসে অ্যাটেন্ড করার জন্য যখন ওই বেদুইনের সামনে দিয়ে আসতেছিল, এই বেদুইন নবীর সাহাবীরে ডাক দিয়া বললেন, বন্ধু আমি জানতে চাই যেই মজলিসের দিকে রওনা হয়েছ ওই মজলিসের মধ্যে মাত্র একজন মানুষ বৈশা কথা কয়, আর সব মানুষগুলা ওই লোকটার চেহারার দিকে তাকানো। আরে বন্ধু, বলো না যেই মানুষটা কথা কইতেছে ওই মানুষটার পরিচয়টা কি? ওই মানুষটা এমন কোন মানুষ যেই মানুষের কথা শোনার জন্য এতগুলা মানুষ চাতক পাখির মতো তার দিকে তাকানো? আমার নবীর সাহাবী বুঝা গেছে এই মানুষটা মুসলমান নয়। উনি ওই বেদুইনের সামনে দাঁড়াইয়া আস্তে করে আমার নবীর পরিচয়টা দেওয়ার জন্য এই বেদুইনরে ডাক দেখায়, বেদুইন যেই মানুষটা সম্পর্কে জিজ্ঞাসা করতেছ, যেই মানুষটা সম্পর্কে জানতে চাও, এই মানুষটা তো দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ নয়, ইনি তো আসমানি আল্লাহ প্রদত্ত আখিরি জামানার একজন পয়গম্বর। ইনি তো দুনিয়াবি কোনো কথা মানুষের সামনে মজলিসের মধ্যে বলে না। আল্লাহ প্রদত্ত আল্লাহ নবীরে যা শিখাইয়া দেয় উনি তো ওই মানুষ আল্লাহর শিখানো কথাই তার জবান দিয়া মানুষের সামনে বর্ণনা করে। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর সাহাবী বেদুইন রে ডাক দিয়া বললেন, বেদুইন রে ইনি তো আসমানি খবর মানুষদেরকে জানায়, ইনি তো দুনিয়ার জমিনের সাধারণ ব্যক্তি নয়, ইনি তো আখিরি জামানার পয়গম্বর, ইনি তো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন মানে হইল এই নবী তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
এরে বন্ধু, নবী যে আসমানি খবর মানুষদেরকে জানায়, নবী যে আল্লাহ প্রদত্ত খবর মানুষদেরকে জানায়। আমার আল্লাহ কিন্তু এটাও পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে 27 নম্বর পারা সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত নবীর জবানের সততার প্রমাণ দিতে গিয়া আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, যেই নবীকে আখিরি জামানার পয়গম্বর বানাইলাম, যেই নবীকে আমি আল্লাহ শেষ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, আল্লাহ ডাক ডাকায় আমার এই নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। আমি আল্লাহ যা শিখাইছি, যা বলতে বলেছি, আমার নবী আমি আল্লাহর শিখানো কথাই তার জবানে বর্ণনা করেছেন। আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমার নবীর সাহাবী যখন বলেছেন ইনি তো আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়, ইনার নাম তো নবী মুহাম্মদ, ইনার নাম আরেকটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, নবীর সাহাবী যখন বলেছেন ইনি হলেন নবী মুহাম্মদ, ইনার নাম রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন শেষ নবী, ইনি আখিরি জামানার নবী, ইনি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়। আমার ভাইরা, এই বেদুইনের হাতের মধ্যে কিতাবওয়ালা লেখেন যে মৃত গুহু পাখিটা ছিল, এই পাখিটা তো তার হাতের মধ্যেই রাখা। এই বেদুইন আর একটা সেকেন্ড রাস্তায় দাঁড়ায়া দেরি করে নাই, এই নবীকে রাহমাতাল লিল আলামিন প্রমাণ করার জন্য ওই মৃত পাখিটা লইয়া, আরে বন্ধু, চতুর্দিক দিয়া ঘুইরা একেবারে নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার বন্ধু, ওই বেদুইনের হাতে মৃত পাখিটা ছিল, আমার নবীর সামনে বেদুইন দাঁড়াইয়া এই মৃত্যু পাখিটা নবীর সামনে এমনি ঢিল মাইরা দিছে। আমার নবীর সামনে বেয়াদবিমূলক আচরণ কইরা এই পাখিটা নবীর সামনে ফিক্কা মাইরা দিছে। আমার নবী এখনো জবান খোলে নাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক কয়, পয়গম্বর একটু অনুমতি দেন, যেই বেদুইনটা আপনার সামনে এত বড় বেয়াদবি করলো, ওর বেয়াদবির শাস্তিটা বুঝাই দিই। এরে বন্ধু, আমি তো আর একটা আয়াত এখানে তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাব 21 পারার 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়া আমি আল্লাহ একটা পয়গম্বর করেছি, একটা আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ ডাক ডাকাই এই পয়গম্বরের নাম নবী মুহাম্মদ, যেই নবী মুহাম্মদের ব্যাপারে আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর ডাক দেয়া বললেন, নবীজি অনুমতি দেন, এই ইহুদি, এই যে বেদুইন আপনার সামনে বেয়াদবি করেছেন, তার উচিত জবাব তাকে দিয়া দিব। আমার নবী ডাক ডাকায়, সাহাবায়ে কেরাম খামোশ হয়ে যাও। এই লোকটা যেই পাখিটা আমার সামনে ফিক্কা মেরেছে, আমি তার সাথে যদি কথা না বলি, এই বেদুইনটা কেন আসলো, কিসের জন্য আসলো, তার আগে শাস্তি দিয়া তারে যদি এখান থেকে পাঠাইয়া দেই। আল্লাহ তো এই আদর্শ দিয়া আমি পয়গম্বর রে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, আমি অপেক্ষা করে দেখতে চাই এই বেদুইন তার জবান দিয়া আমি নবীরে কি বলতে চাই। কেননা আমার নবীর অন্তরে একটা দরদ ছিল এমন, নবী মানুষ দেখলেই চিন্তা করেছে, আরে এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে কেন। আমার নবীর টার্গেট ছিল এমন, এই লোকটা যদি কালেমা পয়রা মুসলমান হইতো কতই না ভালো হইতো, এই লোকটা তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতো। আমার নবীর চিন্তাধারাটা ছিল এমন। আরে বন্ধু, আওয়াজ করে কন্যা জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা,
সাহাবায়ে কেরাম খামোশ হইয়া গেছেন। নবী জবান দিয়ে এখনো কোনো কথা বলে নাই। বেদুইনটা নবীর সামনে মৃত পাখিটা ঢেল মাইরা ফিক্কা মাইরা আমার নবীরে ডাক কয়, পয়গম্বর আপনার সম্পর্কে শুনেছিলাম অনেক, আপনার সম্পর্কে জেনেছি অনেক। এর পয়গম্বর কোনোদিন আপনার সামনে আসি নাই। আপনি নাকি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেন। আপনার নাম নাকি নবী মুহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ। এর পয়গম্বর আপনার আর একটা নাম আছে, আপনি নাকি রহমাতাল লিল আলামিন। আপনি নাকি গাছের জন্য, মাছের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। এ পয়গম্বর আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, তাহলে আমি নিজে একটা পাখি শিকার করছি, যেই পাখিটা আপনার সামনে আমি ফিক্কা মাইরা দিলাম। আপনার নাম যদি রহমাতাল লিল আলামিন হয়, তাহলে আমার এই মৃত পাখিটার জন্য কিন্তু আপনি রহমত, কেননা এই পাখি কিন্তু আপনার রহমতের বাহিরে নয়। এরে বন্ধু, বেদুইন বারবার করে আমার নবীর ডাক দিয়া বলল, পয়গম্বর আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, আমার এই পাখিটার জন্য তো আপনি রহমত। আমি যে মৃত পাখিটা আপনার সামনে ঢেল মারলাম, আমি মৃত পাখিটা আপনার সামনে ফিক্কা মারছি, যেই পাখিকে আমি নিজ হাত দিয়া শিকার করে মেরে ফেলছি। হে পয়গম্বর আপনি যদি আখিরি জামানার নবী হন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর হন, আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আমি বিশ্বাস করব। কিন্তু তিনটা প্রশ্নের জবাব যদি আপনার দ্বারা আমি আশা করি। এই বেদুইন ডাক কয়, হুজুর আমি আপনারে তিনটা প্রশ্ন করব, আমি আপনারে প্রশ্ন করব মুখে, আর আপনি মুখে উত্তর না দিয়া তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালে দেখায়া দেখায়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বেদুইন ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি পাওয়া যায়, আমি বেদুইন এইখান থেকে যাব না, যাব না। আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দে বলল, বেদুইন প্রশ্নের কথা জিগানোর আগে আমার নবী ডাক দে কয়, বেদুইন দি তুমি শুধু প্রশ্ন জিগাইবা, আমি যদি প্র্যাকটিক্যালে উত্তর দিতে পারি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা নাকি? আরে বন্ধু, বেদুইন ডাক কয়, হুজুর আমি কিন্তু মুখে প্রশ্ন জিগাবো, আপনি কিন্তু দেখাইয়া দেখাইয়া উত্তর দিবেন। যদি উত্তর দিতে পারেন তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীজি আস্তে কইরা বেদুইন রে ডাক কয়, বেদুইন বলো না, বলো না, বলো না, কোন প্রশ্নের জবাব দিলে তুমি মুসলমান হয়ে যাইবা? আমার ভাইরা, কেননা আমার নবীর টার্গেট ছিল মানুষকে মুসলমান বানানো। এরে বন্ধু, তায়েফের ময়দানের ঘটনা আমি বলবো না, আমি শুধু এতটুক বলতে চাই, আল্লাহর নবীর শরীরের মধ্যে যে আঘাতগুলা লাগছে, নবী একবার অচেতন হইয়া জমিনে পড়ছে, কাফেররা আবার উঠাইয়া নবীরে আবার পাথর মারছে, আবার নবী অচেতন হইছে, আবার উঠাইয়া তারা আবার পাথর মারছে। আরে সুরা পুরা শরীরটা নবীর রক্তাক্ত অবস্থায়, লাস্ট যখন বেহুশ হইয়া নবী জমিনের মধ্যে পড়া, জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীরে ডাক কয়, পয়গম্বর যেই পরিমাণ আঘাত আপনি সহ্য করেছেন, হুজুর একবার অনুমতি দেন, এই তায়েফের পাহাড়ের চাপা মাটি দিয়া এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আমার নবী সেই রক্তাক্ত অবস্থায়ও জিবরাইল রে ডাক কয়, জিবরাইল আমি দোয়া করলে বললে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আরে পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই মানুষগুলা যদি মইরা যায়, আমি নবী কালেমার দাওয়াতটা কাদের কাছে নিয়ে যাব? আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু,
নবীর অন্তরে কতটা মায়া মানুষের জন্য থাকলেও একে একে 3 বার পর্যন্ত অজ্ঞান হয়েছে কাফেরের মার খায়া, তারপরেও তাদের জন্য নবীর জবানে বদদুয়া বের হয় নাই। সেই নবী ইহুদির সামনে ডাক কয়, এ বেদুইন রে, ডাক কয় বেদুইন, বলো না কোন 3টা প্রশ্নের জবাব দিলে কালেমা পড়ে মুসলমান হইবা? বেদুইন 1 নাম্বার প্রশ্ন আমার নবীরে ডাক কয়, নবী গো, আপনার জন্য 1 নাম্বার প্রশ্ন হইল, যে মৃত পাখিটা আপনার সামনে মাইরা রাখছি, এ পয়গম্বর, 1 নম্বরে এই আপনি যদি রহমতাল লিল আলামিন হন, এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এ পয়গম্বর 1 নম্বরে এই মৃত পাখির জিন্দা বানায়া দেখাবেন। আমার নবী ডাক কয় 2 নাম্বার প্রশ্ন বলো। বেদুইন ডাক কয়, হুজুর 2 নাম্বার প্রশ্ন, এই পাখি তো কথা কইতে পারে না, একমাত্র মানুষের জবান দিয়ে আল্লাহ কথা ফুটাইছেন, মানুষ কথা বলতে পারে। এই হুজুর 2 নাম্বার প্রশ্ন হইল, এই পাখি শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবান দিয়া কথা বলাইতে হবে। আমার নবী ডাক কয়, বেদুইন রে, আমি 1 নম্বরে পাখি জিন্দা করব, 2 নম্বরে এই পাখির জবান দিয়া কথা বলাবো, 3 নম্বরের প্রশ্নটা বলো। বেদুইন আস্তে করে ডাক কয়, হুজুর আপনার জন্য 3 নম্বরের প্রশ্ন হইল, এই পাখিটা শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবানটা খুললেও চলবে না, এই পাখি তার জবানটা খুইলা ওই চিকন চিকন ঠোঁট দিয়া আপনি নবীর ব্যাপারে যদি এই পাখিটা স্বীকৃতি দেয়, এই পাখি যদি বলে আপনি আখিরি জামানার পয়গম্বর, এই পাখি যদি বলে আপনি রহমাতাল লিল আলামিন, এই পাখি যদি আপনি নবী হিসাবে স্বীকার করেন, আমি বেদুইন এই 3টা প্রশ্নের প্র্যাকটিক্যাল জবাব পাইলে সাথে সাথে আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বেদুইন ডাকদা বলল, বেদুইন এই পাখি যদি জিন্দা হয়, এই পাখি যদি কথা কয়, এই পাখি যদি আমি নবীর নবুয়তের সাক্ষী দেয়, তুমি কি কালেমা পয়রা মুসলমান হইবানি? ডাক কয়, হুজুর 3টা প্র্যাকটিক্যালি উত্তর পাওয়া গেলে আমি তো কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত মদত আমার নবীরে না, আমার নবীর উপর না আসছে। আমার ভাইরা, আমার নবী এই পরিবেশটা তৈরি করার পর আমার নবী আল্লাহরে কলিজা থেকে মায়া লাগায়া ডাক কয়, আল্লাহ, আরে বন্ধু, নবী যদি জবান না খুইলাও আল্লাহরে ডাক দেয়, পৃথিবীর জমিনে আমি আপনাকে যদি ডাক দেই, জবান দিয়া আওয়াজ বের না হইলে আপনি কিন্তু আওয়াজ শুনবে না। হে বন্ধু, কোনো মানুষ কিন্তু শব্দ না পাইলে আওয়াজ কিন্তু ডাকটা শুনবে না। কিন্তু এই ধনবাড়ির কোনো মানুষ রাত্রি 3টা বাজে নিচের বিছানার মধ্যে শুইয়া 1টা মিনিটের জন্য যদি ঘুম ভেঙে যায়, এই বান্দা যদি সেই সময়টা তো জবানে আল্লাহরে একটা ডাক দেয়, নিজের বিবি পাশে শুইয়া থাকবে, বিবি যদি ডাক না শোনে, এই অন্তরের ডাকটা সেই সময়ে শোনার ক্ষমতা রাখে কে? আর একটু মায়া লাগায়া ডাক দিয়া বলেন না কে? আরে বন্ধু, আল্লাহর নবী সেই সময় ওই জায়গায় এই পরিস্থিতি নিয়া এ বন্ধু কলিজা দিয়া আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব দেখতেছো, সব জানো, সব পরিস্থিতি তোমার জানা। আল্লাহ তাকায় তো দেখেছো। এই বেদুইন 3টা প্রশ্ন আমারে জিগাইছে, আমি প্র্যাকটিক্যালি উত্তর দিতে পারলে বেদুইন নাকি কালেমা পরে মুসলমান হইয়া যাইব।
আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, একটাই সাহায্য আমি জানি না কেমনে করবা, কিন্তু মালিক আমি এই বেদুইনরে কালেমা পড়ে মুসলমান বানাইতে চাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর কাছ থেকেও শিক্ষা গ্রহণ করো। এমন আল্লাহর নবীর সামনে পরিস্থিতি দাঁড়াইলেও নবী নিজে সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তের জন্য নবী অপেক্ষা করেছে। এ বন্ধু, আপনার আমার সামনে যদি বিপদ আসে, এ বন্ধু এই বিপদের সময়ও সাহায্য চাইব কার? আর একটু জোরে বলেন কার? এ বন্ধু, আপনি আমি প্রতিনিয়ত নামাজে দাঁড়ায়া এ বন্ধু প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহরে কিন্তু বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহরে বলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই কার? আমার ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ কেমনি করবা জানি না, জানি না, জানি না, কিন্তু পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ আমি এই বেদুইনরে কালেমা পড়ে মুসলমান বানাইতে চাই। আল্লাহ নবীরে ডাক দেখায়, নবীজি টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর এই বেদুইনরে কালেমা পড়ানোর জন্য যত প্র্যাকটিক্যাল উত্তর আছে আমি আল্লাহ সব কিছু আপনার জন্য এই মুহূর্তে সহজ করে দিলাম। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত, আল্লাহ যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, নবী কেমন রহমত পৃথিবীর সমস্ত বস্তুর জন্য। আমার ভাইরা, আমার নবী আল্লাহর মদদ পাইয়া আমার নবীজি নবীর সামনে মৃত পাখিটা রাখা ছিল। পয়গম্বর ঈসা রূহুল্লাহর কথা আমি আপনাদেরকে বলছিলাম, ধনবাড়ির 100 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া এই পয়গম্বরের বলতে হইতো কুম্বি ইজনিল্লাহ, কিন্তু বন্ধ নবীর সামনে যে মৃত পাখি রাখা আমার নবী জবানে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এই নবী যে সমস্ত নবীদের নবী, এটার প্রমাণ আল্লাহ আর একবার দিছেন নবীর মাধ্যমে। আমার বন্ধু, আল্লাহর নবীর সামনে যেই পাখিটা রাখা ছিল আমার নবী আল্লাহ প্রদত্ত মদত পাইয়া এই যে নজরটা দেখতেছেন, যে দুইটা চোখ ছিল আমার নবীর, এই চোখটা কেবলমাত্র ওই পাখিটার দিকে আমার নবী নজর কইরা দিছে। আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতের কারণেই ওই মৃত পাখি আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে এ বন্ধু পাখি যখন জিন্দা, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা হয়ে গেছে, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা, এ বন্ধু শুধু জিন্দা হয় নাই, এই পাখি তার জবান দিয়া চিকন চিকন ঠোঁট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এর বন্ধু নবী যে রাহমাতাল লিল আলামিন, এটার বহিঃপ্রকাশ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু নবীর মাধ্যমে এমন মুজিজাটা আমার আল্লাহ দেখাইছেন। এর বন্ধু কথা নাই, কথা কইলে কিন্তু মাইন হইব না। তাড়াতাড়ি ভাই, অতি দ্রুত একটু বসেন, একটু মানে ঠান্ডা হয়ে বসেন, কথা বন্ধ করে বসেন। আর আকবার কান আল্লাহু আকবার।
আর একটু সবার জবান বন্দনা আর একবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী কেবলমাত্র শুধুমাত্র এই মৃত পাখিটার দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমাতাল লিল আলামিন যে করেছিল, আমার নবীর চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা মায়া, এমন রহমত দান করছে, নবী পাখিরে বলতে হয় নাই কুম্বি ইজনিল্লাহ। আমার নবী তাকানোর সাথে সাথে এই পাখি নবীর তাকানোর ইজ্জতের বরকতে এই মৃত পাখিকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সংক্ষেপ অতি সংক্ষেপ, আমার নবী শুধুমাত্র তাকানোর সাথে সাথে যেমনে আমার নবীর সামনে পাখিটা জিন্দা হয়েছে, শুধুমাত্র জিন্দা হইয়া ক্ষান্ত নয়, আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতে কারণে এক নম্বরে জিন্দা হইয়া, দুই নম্বরে এই মৃত পাখির জবানটা পর্যন্ত খুলে গেছে। আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই পাখির শুধু জবান খুইলা যায় নাই, আমার নবীর সামনে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নিয়া আমার নবীর এই পাখির দৃশ্যগুলা দেখতেছিল। পাখির জবানটা খোলার সাথে সাথে পাখি ডাকদা বলতেছেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফীমান বুইসা ইয়াউমাল কিয়ামা। এরে বন্ধু, পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া আমার নবীরে ডাক দকায় লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফীমান বুইসা ইয়াউমাল কিয়ামা। আমার নবীরে ডাক দকায় হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আপনার ইজ্জতে আমার আল্লাহ এক নম্বরে আমারে জিন্দা বানাইয়া আমার আল্লাহ আমার মতো পাখির জবান খুলে দিছে। আবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, পাখি ডাকদা বলছেন কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী। এ বন্ধু, এটা অনেক বড় কথা, ওদিকেও যাব না। এ বন্ধু, পাখি জবান কইলা নবীর সাথে কথা বলার সাথে সাথে আপনার আমার নবী পাখির দিকে তাকাইয়া এক নম্বরে ডাক ডাকায় মান আংতা, পাখিরে ডাক ডাকায় হে পাখি তুমি কে। দুই নম্বরে ডাক ডাকায় মার রব্বু, পাখিরে নবী ডাক ডাকায় এক নম্বরে পাখি তোমার পরিচয় দিবা, দুই নম্বরে তোমার রবের পরিচয় দিবা। এরে বন্ধু রে, আমার নবী ডাক ডাকায় পাখি তুমি কে, এই বেদুইনের সামনে নিজের পরিচয় দিবা। দুই নম্বরে পাখিরে ডাক ডাকায় মার রব্বুক, তোমারে বানাইছে কে, তোমার সৃষ্টিকর্তার পরিচয় দিবা। এরে বন্ধু, সংক্ষেপ আস্তে কইরা পাখি শুধু নবীর পরিচয়টা দেওয়ার আগে দুই নম্বরে আমার রবের পরিচয় দিতে গিয়া এরে বন্ধু এই আমার নবীর সামনে ডাকদা বললেন মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। এক নম্বরে পাখি ডাকদা কয় একমাত্র ইবাদত করতে হবে তার, আসমানের উপরে আরশ হইল যার। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। পাখি ডাকদা বললেন মান ফিস সামাই আরশুহু, এক নম্বরে ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার। আসমানের উপর আরশ হইল যার। এরে বন্ধু, আসমানের উপর আরশওয়ালা একজন আছে, তার নাম কি? আর একটু মায়া লাগায় ডাক দাও, তার নাম কি? পাখি ডাক ডাকায় ইবাদত করতে হবে আসমানের উপর যে আল্লাহর আরশ। দুই নম্বরে পাখি ডাক ডাকায় ওয়াফিল আরদি সুলতানুহু, পৃথিবীর জমিনে একমাত্র ক্ষমতা চলে যার। আরে বন্ধু, ক্ষমতা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামের নয়। আল্লাহ ডাকদা বলছেন পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ ডাকদা কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একবার আওয়াজ কর আল্লাহু আকবার। আরে মুসলমান, জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা লাগবে তামাম বিশ্বের সকল ক্ষমতার মালিকের নাম কি? আরে আওয়াজ হয় না, চিল্লা বলেন নাম কি? পাখি ডাক ডাকায় ওয়াফিল আরদি সুলতান। ভাই
কথা কম যাব না ভাই, আমি তো শেষ করতেছি তাড়াতাড়ি। পাখি ডাক কয় ওয়াফিল আরদি সুলতানুহু, একমাত্র ক্ষমতা চলবে তার, আর দুনিয়ার জমিনে ক্ষমতা হইল যার। এ বন্ধু 3 নাম্বার পাখি ডাক কয় ওয়াফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে পরিচয় দিতে গিয়া পাখি ডাক কয় আল্লাহর দাসত্ব করবে যারা, আল্লাহর গোলামি করবে যারা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, এই রহমতের নাম হইল জান্নাত। আর আল্লাহর গোলামি করবে না যারা, আল্লাহর দাসত্ব করবে না যারা, তাদের জন্য শাস্তি নামক একটা জায়গা, ওয়া ফিন নারি ইকাবুহু। আরে বন্ধু, পাখি জবান দিয়া আল্লাহর পরিচয় কমপ্লিট করেছে, যদিও বেদুইন আল্লাহর পরিচয়টা চায় নাই, শুধুমাত্র নবীর পরিচয় চাইছে। পাখি জিন্দা হওয়া চাইছে, পাখির জবানের কথা বলা চাইছে, কিন্তু আমার নবী আরো বাড়াইয়া পাখির জবান দিয়ে আমার মালিকের পরিচয় বের করছে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার নবী পাখিটার দিকে তাকাইয়া, এ বন্ধু বেদুইনের 3 নাম্বার প্রশ্নের জবাব। পাখির ডাক কয় পাখি জিন্দা হইছো, কথাও বলছো, আল্লাহর পরিচয়টাও দিছো, এইবার বলো না আমি নবী সম্পর্কে কি জানো? যদি আমি নবী সম্পর্কে কিছু জানো, জবান খুললা সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দাও। এ বন্ধু, আপনার আমার নবীর ব্যাপারে আস্তে কইরা পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া নবীজি রাহমাতাল লিল আলামিন পরিচয় দিতেছেন। 1 নম্বরে নবীর পরিচয়টা আমার নবীর সামনে, বেদুইনের সামনে পাখি ডাকদা বললেন আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়িন قد أفلح من صدقك وقد خاب من كذبك। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর পরিচয় এই পাখি 1 নম্বরে ডাক দিয়া বললেন আনতা রাসূল রাব্বিল আলামিন। এই বেদুইনের সামনে আমার নবী ডাক কয় নিশ্চয় আপনি আল্লাহ তাআলার নবী। আপনি শুধু নবী না, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার আখিরি জামানার পয়গম্বর। 1 নম্বর তো আনতা রাসূল রাব্বিল আলামিন, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার নবী। 2 নম্বরে ডাক কয় ওয়া খাতামান নাবিয়িন, শুধু আপনি নবী নয়, আপনার পরে কোন নবী নাই, আপনি হইলেন আখির জামানার পয়গম্বর। এরে বন্ধু, এই পাখির জবান দিয়া নবীকে শেষ নবীর প্রচার আল্লাহ বের করেছেন। আমি বলবো বাংলাদেশের যত কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করবে, মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার নবীর ইজ্জত আমরা লুণ্ঠিত হতে দিব না। কথা কোন ঠিক কিনা? বন্ধু, ওদিকেও যাব না। 1 নম্বরে পাখি ডাক কয় আনতা রাসূল রাব্বিল আলামিন। 2 নম্বরে ডাক কয় আপনি শেষ নবী ওয়া খাতামান নাবিয়িন। 3 নম্বরে ডাক কয় কদ আফলাহা মান সাদ্দাকা। পাখি ডাক কয় যেই মানুষগুলো আপনি নবীকে মানবে, আপনি নবীর অনুসরণ করবে, এ পয়গম্বর আপনি নবীর ইত্তেবা যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। 4 নাম্বার ডাক কয় ওয়াকদ খাবা মান কাযাবা। যেই মানুষগুলা আপনি নবীকে মানবে না, আপনি নবীর ইত্তেবা করবে না, আপনি নবীর অনুসরণ করবে না, ওই মানুষগুলা দুনিয়াতেও বরবাদ হইব, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও জাহান্নামের আগুনে জ্বলবে। আমার ভাইরা, আমার নবীর সামনে পাখি চিকন চিকন ঠোঁট দিয়া 1 নম্বরে বেদুইনের প্রশ্ন ছিল পাখি জিন্দা হবে, 2 নম্বরে প্রশ্ন ছিল পাখি কথা বলবে, 3 নম্বর প্রশ্ন ছিল আমার নবীর পরিচয়টা দিবে। আমার নবী সব কিছু দেওয়ার পরেও আল্লাহর পরিচয়টাও পাখির জবান দিয়া বের করছে। আমার নবী বেদুইনের চেহারার দিকে তাকাইয়া ডাক কয় বেদুইন
ওয়াদা দিছিলা, আরে বেদুইন তুমি আমারে ওয়াদা দিছো, আমারে প্রমিস করছো, শপথ করছো, আর তুমি নাকি এই বেদুইন আমি তোমার 3টা প্রশ্নের জবাব দিলে নাকি কালেমা পড়ে মুসলমান হইবা। এইবার বলো না, বলো না, বলো না, তোমার প্রশ্নের জবাবগুলা কমপ্লিট, এইবার বলো না মুসলমান হইবা কিনা। আরে বন্ধু, বেদুইনের চেহারার দিকে নবী তাকাইয়া দেখেন, বেদুইনের চোখ দিয়া গাল বায়া বায়া পানিগুলা জমিনে পড়তেছে। আমার বন্ধু, আমার নবী বেদুইন রে ডাক দকায়, বেদুইন রে তুমি বেয়াদবি করেছো, আমি নবী একটা গালিও দেই নাই, বকা দেই নাই, আঘাত করি নাই, কোন কারণে চোখের পানিগুলা ছাড়ছো বলো না। বেদুইন আস্তে করে ডাক দকায়, নবীজি দূর থেকে অনেক বদনাম শুনেছিলাম আপনার, পয়গম্বর অনেক কথা আপনার ব্যাপারে শুনেছিলাম, কিন্তু নবী কোনোদিন সামনে আসি নাই। হুজুর আমি তো জানি যে 3টা প্রশ্ন করেছি, সাধারণ কোনো মানুষের পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব ছিল না। হুজুর আপনি পাখিরে জিন্দা হইতে বলেন নাই, চাহুনির বরকতে পাখি জিন্দা হইছে। হুজুর পাখিরে কথা বলতে বলেন নাই, চাহুনির বরকতে পাখি জবান দিয়া কথা কইছে। আমি তো রবের পরিচয় চাই নাই, এই পাখির জবান দিয়া রবের পরিচয়টাও বের করছেন। যেই একটা সমাজের মাখলুকাত আল্লাহ বানাইছে, যার জন্য জান্নাত জাহান্নাম নাই, ইবাদত নাই, এই পাখি আপনি নবীর যদি চেনে, আমি মানুষ হইয়া কেন চিনি না। এই বেদুইন নবীরে ডাক দকায়, নবী গো আমার অন্তরের মধ্যে কেমন যেন একটা শান্তির বাতাস লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। এরে বন্ধু বেদুইন ডাক দকায়, নবীজি এই মৃত পাখি যখন জিন্দা হয়ে গেল, এই পাখি যখন জবান দিয়া কথা কইল, দিলের মধ্যে এমন একটা শান্তির বাতাস লাগছে, সাধারণ কোনো মানুষ তো জাদু দিয়া এটা করতে পারবে না। এ পয়গম্বর আমার দিল আমারে বারবার করে সাক্ষী দিয়া জানাই, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি বেদুইন একা অন্য প্রান্তে দাঁড়ায়া আপনি নবীর পক্ষে সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বন্ধু আমার নবীর ডাক দকায়, পয়গম্বর পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর শত্রুতা করে, সব যদি অন্য প্রান্তে দাঁড়ায় আপনি নবীর বিরুদ্ধাচরণ করে, আমি বেদুইন একান্ত প্রান্তে দাঁড়াইয়া আমি সাক্ষী দেব আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন ডাক দকায়, নবী আমি আমার ওয়াদা ভুলি নাই, আমি আমার প্রমিস ভুলি নাই, শপথ ভুলি নাই, পয়গম্বর আমি এখান থেকে যাব না, আপনি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আবার আওয়াজ করে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাই অনেক কথা ছিল, সেদিকে যাওয়া যাবে না, আমি শুধুমাত্র এই আলোচনাটা শেষ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আমি শুধু এতটুকু চেষ্টা করেছি